বস, ওই সন্তলা ব্রিজের এবং মোহনপুর রাস্তার আপনি যে টেন্ডার দিয়েছিলেন তার নাজরানা। বাদশা ভাই, বালুরঘাটের চান্দা আনতে পারিনি। কেন রে? উনি রমজান জেল থেকে বেরিয়েছে, ওইটা নাকি তার এলাকা, তাই চান্দা আনতে পারিনি। চান্দা ঠেকাই দিছে। আমি হইল অপরাধ জগতের বাদশা, আর এই সব এলাকায় আমার, এখানে আমি যা বলবো তাই হবে। বস, থানায় নতুন ওসি আইছে, ওই রমজানের লগে হাত মিলাইছে। ওসি বহুত বড় অন্যায় করছে, ওর অপরাধের ক্ষমা নাই। ও আমার এলাকায় আইসে আমার খোঁজ খবর না নিয়ে আমার শত্রুর সাথে হাত মিলাইছে। পরে বালুরঘাটে ধরে নেওয়াকে নিজের হাতে আমি শাস্তি দেব। বস, হ্যালো, ওসিরে ধরে লইছি। ওই ওসি, আমার ক্ষমতার সম্পর্কে তার কোনো ধারণা আছে? আমি হলো সমুদ্রের হাঙুর, আর তুই হইলো পুকুরের পুঁটি মাছ। পুঁটি মাছ লাফায়ও বেশি, মরেও তাড়াতাড়ি। রমজান কি তোরে আমার হাত থেকে বাঁচাইতে পারবো? তুই ওর সাথে হাত মিলাইছস। তোর থেকে বড় বড় অফিসাররা আমার কথা শুনলে থর থর করে কাঁপে। তুই তো সামান্য একটা ওসি মাত্র। আমি আইনের রক্ষক। আমি যেদিন আইনের পোশাক পরেছি সেদিনই প্রতিজ্ঞা করেছি আমার এলাকায় কোনো সন্ত্রাস চাঁদাবাজি হতে দেব না। কে বাদশা, কে মাস্তান, আমার কাছে সবাই সমান। তোর পকেটে বাংলাদেশের সকল অবিচার থাকলেও আমাকে তোর পকেটে ভরতে পারবি না। যে এলাকায় আমার ডিউটি থাকবে সে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূল করবই, এটা আমার প্রতিজ্ঞা। খুব সততা তোর, তাই না? সৎ মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, তাদের কোনো দামই নেই। কত সৎ মানুষ চোখের সামনে মারা গেল। আচ্ছা, তোর এই সততার জন্য যদি তোর জীবন যায়, তাহলে তোর বউ বাচ্চাকে দেখবে। জীবন গেলে যাবে, তবু আমার নীতি থেকে আমি পিছুপা হব না। বুঝলাম, তুই আসলেই সৎ মানুষ। সৎ মানুষের পৃথিবীতে বেঁচে থাকা দরকার আছে, কারণ এই দুনিয়াটাকে সুন্দর করতে হবে। যা, তোকে আমি মুক্ত করে দিলাম। ভাই, রমজান আসছে। আসুক, কোনো সমস্যা নাই। বাদশা, এতদিন শুনেছি আজরাইল মানুষের জান কবজ করার জন্য মানুষের দুয়ারে যায়। তুই নিজে জান দেওয়ার জন্য আজরাইলের কাছে আসলি। বাদশা, এই হাত দিয়ে কতজন রে যে খুন করছি, লক্ষ লক্ষ টাকা কামাই করছি, আর কতজন রে যে মাইরা ফেলাইছি, তার কোনো গোনাগাথা নাই। কি হয়েছে? মাত্র 14 বছরের জেল হয়েছে। তাই তোর পাংখা গজাইছে। জেলে আসিলি, ভালোই আসিলি। জেল থেকে বেড়াইয়া তুই নিজের মরণ ডাইকে আনছস। তুই অনেক সৎ মানুষকে হত্যা করছস, যারা দেশকে ভালোবাসতো। মানুষের ঘর বাড়ি কায়রা নিছস। ছাত্র যুব সমাজের মধ্যে নেশা বিলিয়ে দিছস। তুই আগামী প্রজন্মকে নষ্ট করেছিস। তুই ধ্বংস করে দিয়েছিস এই সমাজকে। তুই ফিরিয়ে দিতে পারবি সেই সব বাবা মা যে আহাজারি, যারা নেশা করে জীবনকে নষ্ট করে ফেলেছে? তুই ফিরিয়ে দিতে পারবি একটা পানের মূল্য? পারবি না। তুই কি সন্তান হারানোর ব্যথা বুঝিস? একটা সন্তান হারালে তার বাবা মার কত কষ্ট হয়। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই।